মেয়েটা ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর সাথে আমার বিয়ে হই নাই গো নবী দুনিয়ার বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন দুনিয়ার বাড়িতে বাঁচব আমি আর বিয়ে বসব না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনার এই সাহাবীর সাথে আমার বিয়ে পড়ায়া দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ আমার বুঝে আসলো না, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে পরকালে আপনার এই সাহাবীর সাথে আমার বিয়ে পড়ায় দিবেন। আমি দুনিয়াতে আর বিয়ে করব না। আপনার প্রেমে পইরা আপনার সাহাবী বিয়ের ফিরিতে না বইসা, আনন্দ না কইরা, বিয়ের আনন্দ বাদ দিয়া যুদ্ধের ময়দানে যেহেতু শহীদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীকে আমি বিয়ে করব, এছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। জান্নাতের ভিতরে তার সাথে আমার বিয়ে আপনি নবী নিজে পড়ায়া দিবে। কালো সাহাবীর বাড়িতে তুমি থাকতে পারবা কিনা? তার কিন্তু তেমন একটা বাড়িও নাই, তেমন একটা সম্পদও নাই, চেহারাও সুন্দর না, ভালো কইরা বুঝা লও। মেয়েটা ডাকে দেয়া কয় বাবা গো, ও বাবা, যেহেতু আমার নবী পাঠাইছে এখানে আর কথা চলবে না। যদি টাকা নাই, পয়সা নাই, বাবা তোমার টাকার তো অভাব নাই, ও বাবা তোমার টাকা পয়সার অভাব নাই, এই কালো সাহাবীরে দিয়ে দাও বাজার করার জন্য। এই কথা শোনার পরে বাবা বড় খুশি হইয়া গেছে। আমার মেয়ে এত বড় বাড়িতে জন্ম হইছে, আরে স্বর্ণের সামিজ মুখে দিয়া বড় হইছে, কিন্তু আমি বললাম এই সাহাবীর বাড়ি নাই, এই সাহাবীর টাকা পয়সা নাই, গরিবী হালে চলতে হবে। আমার মেয়ে তারপরও রাজি হইয়া গেছে। আমি আমার নবীর সামনে লজ্জিত হতে হবে না, আমি আমার দয়াল নবীর সামনে লজ্জায় পড়তে হবে না, আমার মেয়ে রাজি। আরে কিছু টাকা পয়সা দিলেন কালো সাহাবীর হাতে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কালো সাহাবীর হাতের মধ্যে ধনী সাহাবী কিছু টাকা পয়সা দিয়া কয়, যাও তুমি বাজারে যাও বিয়ের বাজার করার জন্য। আমার নবীর কালো সাহাবী যেই মাত্র বাজারে গেলেন বাজার করার জন্য, বাজার করবে, এই পূর্ব মুহূর্তে বাজারের কাছে যাওয়ার পরে কানের মধ্যে কে জানি আওয়াজ করলো। কোথায় থেকে একটা আওয়াজ কানের মধ্যে আসলো, মদিনার সাহাবীরা রে, ও মদিনার সাহাবীরা, আমার নবীজি যুদ্ধের ময়দানে যাচ্ছে, কে কোথায় আছো? আমার নবী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, তোমরাও যুদ্ধের ময়দানে আমার নবীর সাথে শামিল হয়ে যাও। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবী কই না না, আমি বিয়ের ফিরিতে বসবো, আনন্দ করব, আমার নবী যুদ্ধের ময়দানে যাবে না, না এইটা হতে পারে না। হাতের টাকা দিয়া বাজারে গেলেন, টাকা দিয়া আরে বিয়ের বাজার করলেন না, বিয়ের সদাই করলেন না, একটা তলোয়ার কিনলেন। সুবহানাল্লাহ বলেন। একটা তলোয়ার কিনলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। বিয়ে বাদ, আনন্দ বাদ, আমার নবীর সাথে আমাকে যুদ্ধ করতে হবে, এই চিন্তা করে আরে টাকাগুলা দিয়া, বিয়ের বাজারের টাকা দিয়া একটা তলোয়ার কিনলেন। তলোয়ার কিনে আরে যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলেন, যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলেন। এই দিকটা সুন্দরী হুরে মদিনা, এত সুন্দরী মেয়েটা বিয়ের ফিরিতে বসার জন্য কত আনন্দ, আমার নবীর সাহাবীর সাথে আমার বিয়ে হবে। মেয়েটা বড় আনন্দিত, মনের মধ্যে আনন্দ নিয়ে সাজগুজ করে বসা আছে, আমার নবীর সাহাবী আমাকে বিয়ে করবে, আমার নবী পাঠাইছে বিয়ে করার জন্য, আনন্দ নিয়ে বসা। ওই দিকটা কালো সাহাবী বিয়ের বাজারের টাকা দিয়া তলোয়ার কিনা যুদ্ধের ময়দানে যাইতে শুরু করলেন। আরে যুদ্ধের ময়দানে যায় আমার নবীর প্রেমে পইরা, আল্লাহর প্রেমে পইরা যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলো। আল্লাহু আকবার বলেন।
যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের বেঈমানেরা তলোয়ারের আঘাত করে আমার নবীর সাহাবী, কালো সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে মাথার মধ্যে এমন একটা আঘাত করলো কাফের বেঈমানেরা। আরে ঘাড়ের মধ্যে এমন একটা আঘাত করলো, মাথাটা একখণ্ড হয়ে গেল, বডিটা আরেক জায়গায় পড়ে রইল, মাথাটা এক জায়গায় পড়ে রইছে। আমার আল্লাহর প্রেমে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতেরি মায়াই নবীজি, উম্মতেরি আজ কাঁদেন মদিনায়। একটু রিভাব হবে, আজ খালি রিভাব হবে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালবের দিকে খেয়াল করে আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে কালবের দিকে খেয়াল করে আল্লাহ নামের জিকিরে একটু মহব্বতে সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। তোমার গনার দিন ফুরাইয়া গেল, গনার দিন ফুরাইয়া গেল, যৌবনের লাগলো ভাটি, এই যে দেখো ডাকছে তোমায় কবরের মাটি। আল্লাহ আল্লাহ এই যে দেখো ডাকছে তোমায় কবরের মাটি। আল্লাহ আজরাইল যেদিন সামনে গয়ারবে, জওয়ান বোরা যারাইয়া সে যাইতে গবে, আজরাইল যেদিন সামনে গয়ারবে, জওয়ান বোরা যারাইয়া সে যাইতে গবে। আল্লাহ রঙ্গিন বাড়ি রঙ্গিন জামা, রঙ্গিন বাড়ি রঙ্গিন জামা,
সবই থাকবে পরি। এই যে দেখো ডাকছে তোমায় কবরের মাটি। আল্লাহ গনার দিন রাইয়া গেল, গনার দিন রাইয়া গেল, যৌবনের লাগলো বাটি। এই যে দেখো ডাকছে তোমায় কবরের মাটি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মনটা এদিক সেদিক রাখবেন না। আরে জান্নাতের বাগানে বসে আল্লাহকে ডাক দেন, মহব্বতে করুন আল্লাহু আকবার। আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? জবান খুলে বলতে হবে, খুশি না বেজার? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। সবাই বলেন, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। সুবহানাল্লাহ বলেন। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। এ বুকের গভীরে আছো তুমি, ভালোবেসে সারা জীবন রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। সবাই কন্যা, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তাকে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তাকে ডাকবো। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার আল্লাহর প্রেমের শান ভালো লাগেনি? এই আমার যুবক বাবারা, ভাইরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আমার নবীর প্রেমের গজল, আল্লাহর প্রেমের গজল, কোরআন তেলাওয়াত ভালো লাগেনি? আরো জোরে কোন ভালো লাগেনি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। এত আস্তে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি জানেননি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আমার আল্লাহ বলেন, তুই যেহেতু আমাকে বড় বলছো, আমিও তোমাকে সমাজে বড় বানিয়ে দিলাম। এরপর সুবহানাল্লাহ আসতে আরো মহব্বতে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ঘোষণাকার, জবান খুলে কোন ঘোষণাকার? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো,
আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর গুণকীর্তন করে, আমি আল্লাহর গান গাই, আমি আল্লাহর শান গাই, আমি আল্লাহর জিকির করে, আমার তসবিহ জপন করে। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি আল্লাহ মহাপরাক্রমশালী, আমি ছাড়া তোমার ইলাহ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের রিজিক দাতাকে, আরো যেরকম কে? আমাদের গাছের লাউ কে বড় করে দেয়? আমাদের গাছের পেয়ারা কে বড় করে দেয়? আমাদের পুকুরের মাছ কে বড় করে দেয়? কথা কোন কে বড় করে দেয়? আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমার আল্লাহ আমাদেরকে ঘুম পাড়ায়া রাত্রে বেলায় গাছের লাউ বড় করে, গাছের ফল বড় করে দেয়, আরে পুকুরের মাছ বড় করে দেয়, রিজিকের ব্যবস্থা করেন তিনি কে? জবান খুলে বলতে হবে তিনি কে? আমার আল্লাহ বলেন, আমি মহাপরাক্রমশালী আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগেনি? কথা বলতে হবে ভালো লাগে কিনা? আমার আল্লাহ বলেন, এই আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ, সব কিছু আমার জন্য। আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক। কথা বলেন, হায়াত দেয় কে? এজরে কোন হায়াতের মালিককে? আরে মৌতের মালিককে? আমার আল্লাহ বলেন, আমি সর্বক্ষমতার মালিক আল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, ও আমার মুরব্বী বাবাজিরা, আমার নবীর মহব্বতের উম্মতেরা শুনেন, আকাশ জমিনে যা আছে সব কিছু আল্লাহর গুণকীর্তন করতে পারে। আমরা শ্রেষ্ঠ জীব হয়ে আল্লাহর গুণকীর্তন করার দরকার আছে কিনা? জবান খোলা আছে কিনা? আমরা আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর তসবিহ জপতে হবে, আল্লাহর গুণকীর্তন করতে হবে। যিনি আমাদের মালিক, যিনি আমাদের মালিক, ওনার গুণকীর্তন করতে হবে, ওনার শান গাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবারা, ভাইয়ের আমার, আমরা আজকে এই মাহফিলে জান্নাতের বাগানে যিনি আমাদেরকে কবুল করলেন আসার জন্য, জান্নাতি পরিবেশে একই প্যান্ডেলের নিচে একই বিছানার উপরে জান্নাতি পরিবেশে কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, আল্লাহ এবং তার রাসূলের শান শোনার জন্য, দ্বীন ইসলামের কথা শোনার জন্য আমাদেরকে যিনি কবুল করেছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? শুকরিয়া আদায় করেন সবাই, মহব্বতে শুকরিয়া আদায় করেন তো দেখি, করেন। এই তো সবাই পারছেন, কন্যা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? জবান খুলে সমস্ত প্রশংসা কার? আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছু হইতো না। এইরকম একজন নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কবুল করেছেন, এতে আমরা খুশি না বেজার? জবান খুলে বলতে হবে খুশি না বেজার? সেই মহান নবীর দরবারে লক্ষ কোটি সালাম দুরূদ, যেই নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, এর শুকরিয়া তান আরেকবার দেখি তো, বলতে পারেন কিনা আলহামদুলিল্লাহ? শোনেন বাবাজিরা আমার, আমরা কেমন নবীর উম্মত, এই আলোচনা দিয়েই আমার আলোচনা শুরু হবে। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী কোনোদিন পেট মোবারক ভরে খান নাই, আমার নবী কোনোদিন চক্ষু মোবারক ভরে ঘুমান নাই, আমার নবী উম্মতের জন্য বেকার আর ছিলেন। আল্লাহর দরবারে শুধু বলতেন, নিজের জন্য কিছু চাইতেন না, শুধু উম্মতের জন্য চাইতেন। উম্মতকে আপনি, আমি। আর একটু মহব্বতে বলেন, আমাদের জন্য আমার নবী পেরেশান ছিলেন, বেকার ছিলেন।
আমার আল্লাহ বলতেন, নবী গো, আপনাকে দুজাহানের বাদশা করে পাঠাইছি, আপনি কেন না খায়া থাকেন? জিবরিল আমিন আমার নবীর দরবারে আয়েশা আমার নবীকে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়েন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা অফার পাঠাইছে আমার আল্লাহ। কি পাঠাইছে? অফার। অফার কি বলেন? অফার পাঠাইছে। আমাদের মোবাইলে বিভিন্ন সময় অফার আসে, এমবির অফার আসে, ইন্টারনেটের অফার আসে, আর অন্য কিছুর অফার আসে, আসে কিনা? বিভিন্ন জায়গায়, বিভিন্ন মার্কেটে, বিভিন্ন জায়গায় অফার দেয়। অফার, কথা বলেন আরো জোরে কোন। জিবরিল আমিন ফেরেশতা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ একটা অফার দিয়ে আপনার কাছে পাঠাইছে, একটা প্রস্তাব দিয়ে পাঠাইছে গো নবী। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল কি অফার দিয়া পাঠাইছে, কি প্রস্তাব দিয়া পাঠাইছে? জিবরিল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একটা প্রস্তাব দিয়া পাঠাইছে আল্লাহ। সেই প্রস্তাবটা হলো অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাতে নিবেন। কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সকল উম্মতের অর্ধেক উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। এই হলো একটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব হলো আপনি হাসরের ময়দানে সুপারিশ করতে পারবেন। আপনি যাদের জন্য সুপারিশ করবেন তারাই জান্নাত পাবে, যাদের জন্য সুপারিশ করবেন তারাই জান্নাত পাবে। এখন দুইটা থেকে কোনটা নিবেন আপনি? যেই কোনো একটা নিতে হবে। গভীর মনোযোগে শুনেন, আমি পীরজাদা ওয়ালিউল্লাহ ফারুকী আপনাদের কাছে নিজের বানানো কোনো কথা বলার জন্য আসি নাই। আমার জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন। হয়তো আপনার অর্ধেক উম্মতকে জান্নাতে নেবেন বিনা হিসাবে, নয়তো আপনি হাসরের ময়দানে সুপারিশ করবেন। এই দুইটা থেকে কোনটা আপনি নিবেন? আল্লাহ প্রস্তাব দিয়ে পাঠাইছে, দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমরা কেমন নবীর উম্মত, আমার নবী আমাদের জন্য কি চিন্তা করলেন, একটু গভীর মনোযোগ দিলে শুনতে পারবেন, বুঝতে পারবেন। আমার নবী এলেমের শহর, আমার নবীর শিক্ষক হলো আল্লাহ। দুনিয়াতে কেউ শিক্ষক ছিল না আমার নবীর। আমার আল্লাহ আমার নবীকে জ্ঞান দান করেছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা জানতেন না সব কিছু জানায়া আপনাকে দুনিয়াতে সবার শিক্ষক বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার নবী তো এলেমের শহর। আমার নবী চিন্তা করলেন, যদি অর্ধেক উম্মতকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যায়, আর বাকি অর্ধেক উম্মতের কি উপায় হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল শোনো, অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাতে নিলে বাকি অর্ধেক উম্মতের কি উপায় হবে? আরে কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি গুনাহগার উম্মতের আসবে, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে থাইকা আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বে, আমি নবীকে ভালোবাসবে, নিজের জানের চেয়েও বেশি ভালোবাসবে। আরে দুনিয়ার শয়তানের ধোঁকায় পইরা গুনাহ কইরা লাইব, দুনিয়ার শয়তানের ধোঁকায় পইরা গুনাহগার হইয়া যাবে, কিন্তু আমার ভালোবাসা অন্তরে থাকবে, আমার মহব্বতে দুরূদ পড়বে। এরা কিয়ামত পর্যন্ত আসবে। এদেরকে সুপারিশ না করলে এরা কিভাবে জান্নাতে যাবে? চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল শোনো,
অর্ধেক উম্মতকে বিনা হিসেবে জান্নাতি নিব, এইটা আমি চাই না। আমি চাই হাসরের ময়দানে সুপারিশ করব। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি হাসরের ময়দানে সুপারিশ করব। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব, এমন কিছু দিব, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন যতক্ষণ না ভরবে, আপনি যতক্ষণ খুশি না হবেন, ততক্ষণ আপনাকে দিতে থাকব, ততক্ষণ আপনাকে দিতে থাকব। সিন সাউফা দুটোটাই মুজারের জন্য আসে। মাদ্রাসার ছাত্র যারা গ্রামার বুঝবে, সিন সাউফা দুটোটাই মুজারের জন্য আসে। সিনটা আসে মুজারে করিবের জন্য, সাউফা আসে মুজারে বঈদের জন্য। আমার আল্লাহ পরকালে হাসরের ময়দানে আমার নবীকে এমন কিছু দান করবে, আমার নবী খুশি হইয়া যাইব। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, আমার নবী ততক্ষণ সন্তুষ্ট হবে না, আমার নবী ততক্ষণ খুশি হবে না, যতক্ষণ আমার নবীর একটা গুনাহগার উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে। আমার নবীর মন ভরবে না, আমার নবী ততক্ষণ খুশি হবে না। এবার এই কথাটা শোনার পরে আপনারা খুশি না বেজার? এই জবান খুলে বলতে হবে, খুশি না বেজার? আমার নবীর একটা পাগল উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমার নবী খুশি হবে না, আমার নবী খুশি হবে না, আমার আল্লাহও দেওয়া থেকে থামবে না। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে যেই নবী আমাদের জন্য পরকালে আল্লাহর দরবারে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন, সেই নবীর ভালোবাসা, সেই নবীর দুরূদ, সেই নবীর সালাম আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা? আরো যেরকম আছে কিনা? এই জন্য আমি আমার নবীর প্রেমে একটা গজল আমি পীরজাদা ফারুকী নিজে লিখছি। আপনারা গাইতে রাজি আছেন? আমার সাথে বলুন তো দেখি। আমি ইমানেরই স্বাদ পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি। পড়তে রাজি আছেন? ভালো লাগে না খারাপ লাগে? আমি নিজে লিখছি, কন্যা। আমি ইমানেরই স্বাদ পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি, আমি নূর নবীকে ভালোবেসেছি, আমি নূর নবী, সবাই সবাই, আমি নূর নবীকে ভালোবেসেছি, আমি ইমানেরই স্বাদ পেয়েছি, দয়াল নবীর প্রেমে পড়েছি। এই যুবকেরা, আমার নবীর প্রেমের গজল ভালো লাগে? যেরকম ভালো লাগে? হ্যাঁ, তোমাদের মোবাইল চেক করলে ছোট ছোট বাচ্চারা হাতের মধ্যে মোবাইল দিয়ে দেন, ইউটিউব টিকটকের মধ্যে গান বাজায়। ঘরের মধ্যে মোবাইল আছে না? এই ছোট ছোট পিচ্চিরা রাস্তা দিয়ে যায় আর গান গায়। হাতটা ধরো না, ভাব নিও না, কেন মনের ভাষা বুঝো না, দূরে যায়ও না। ঠিক নি রে? যেরকম ঠিক নেই। আজকে থেকে আজে বাজে গান চলবে না, নবীর প্রেমের গজল। এই ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইলের ভিতরে আমার নবীর প্রেমের গজল দিয়া দেন, আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়া দেন, আমার আল্লাহর প্রেমের গজল হাম নাচ দিয়া দেন। ছোট ছোট বাচ্চারা আল্লাহওয়ালা হয়ে যাবে, নবীওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মোবাইল দিয়া কোন টিকটক দেখে, টিকটকে কোনো সমস্যা নাই। টিকটকে কি আছে জানেন আপনারা? টিকটকের ভিতরে বেহায়াপনা ঢুকাইয়া দিছে ইহুদি খ্রিস্টানরা, চাল করে এই টিকটকের ভিতরে নোংরামি ঢুকাইয়া দিছে। ছোট ছোট বাচ্চারা এই নোংরামি টিকটক দেখে তাদের ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে। কথা বল আরো যেরকম ঠিক কিনা? ও দেশে টিকটক আসিয়া গেল সব বাসিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। কথা কোন কথা আরো যেরকম ঠিক কিনা? এই মোবাইলে হাই কি জাদু রয়েছে, ফুলাফান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলেন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা?
দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, ওলামায়ার মনের কথা বাসে বাতাসে, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদের মোবাইল দিয়েন না, এদেরকে মোবাইল দিয়ে আল্লাহর প্রেমের গজল দিয়ে দেন, কোরআন তালাওয়াত দিয়ে দেখেন, এই ছোট ছোট বাচ্চারা আল্লাহওয়ালা হয়ে যাবে, নবীওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন, আমার যুবকের আমার সাথে গাও, আমি ইমানেরই স্বাদে পেয়েছি, দয়ালে নবীর প্রেমে পড়েছি, আমি নূর নবীকে ভালোবেসেছি, আমি নূর, জোরে জোরে, আমি নূর নবীকে ভালোবেসেছি, আমি ইমানেরই স্বাদ পেয়েছি, দয়ালে নবীর প্রেমে পড়েছি। আরে যার প্রেমেতে আল্লাহ তাআলা দুরূদ পড়ে সাল্লে আলা, যার প্রেমেতে, আরে যার প্রেমেতে আল্লাহ তাআলা দুরূদ পড়ে সাল্লে আলা, নামের মালা গলায় পড়েছি, নবী নামের মালা গলায় পড়েছি, আমি নামের, আমি ইমানেরই স্বাদ পেয়েছি, দয়ালে নবীর প্রেমে পড়েছি, আমি নূর নবীকে ভালোবেসেছি, আমি নূর নবীকে ভালোবেসেছি। কাকে ভালোবাসি? আরো যেরকম কাকে? আমার নবীকে। কথা বলে, এই তো ছোট ছোট বাচ্চারা বুঝে গেছে কাকে ভালোবাসি। যেরকম কাকে ভালোবাসি, আবার নিয়ে এদিক সেদিক মোবাইল দিয়ে কস গার্লফ্রেন্ড, কি বলে বয়ফ্রেন্ড। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। আজকে থেকে আর এগুলা নয়, নবীর প্রেমের গজল চলবে, ঠিক নেই? যেরকম ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে কোন আমিন। আরো যেরকম আমিন। আমার নবী আমাদের জন্য প্রমাণ, আমার নবী আমাদের জন্য দলিল। নবী লাগবে কিনা? নবী আছে কিনা? যেরকম আমার নবী আছে কিনা? আমার নবী আমাদের জন্য দলিল, আমাদের জন্য প্রমাণ। আল্লাহ কোরআনে কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার আওয়াজটা কিন্তু কমে গেছে। আল্লাহু আকবার মহব্বতে বলেন। যতবার বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যতবার বলতেছেন ততবার আপনার আমল নামায় আকাশ থেকে জমিন পর্যন্ত মধ্যখানে যে জায়গাটা, আমার আল্লাহ আপনার আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দিচ্ছে। এবার চিন্তা করেন, বাড়িতে থাকলে এতবার বললেন না, মাহফিলে আসার কারণে এত নেক, বারবার বলতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এতে আমরা কি লাভবান নাকি লোকসানে আছি? লাভে আছি না লোকসানে? আমরা যারা মাহফিলে আসছি, আমরা কি লাভে আছি না লোকসানে? তাহলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এই আলহামদুলিল্লাহ এগুলো আসতে বলবেন না, মহব্বতে জোরে সুরে বলবেন। কথা বলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। ঘোষণাকার, কথা বলেন, ঘোষণাকার। আমার আল্লাহ বলেন, ও জগৎবাসীরা, মানুষেরা শোনো, তোমাদের কাছে আমার নবীকে পাঠাইলাম বুরহান হিসাবে। আমার নবীর অনেকখানা নাম মুবারক, একখানা নাম মুবারক হলো বুরহান। বুরহান, বুরহান শব্দের অর্থ দলিল, বুরহান শব্দের অর্থ প্রমাণ। আমার আল্লাহ বলেন, জগতের মানুষেরা শোনো, আমার নবীকে তোমাদের কাছে বুরহান হিসাবে পাঠাইলাম, দলিল হিসাবে পাঠাইলাম। সাথে সাথে আমি আল্লাহ
কোরআন নাজিল করলাম, স্পষ্ট নূর নাজিল করলাম, স্পষ্ট বাণী নাজিল করলাম। মোহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে হাসরের ময়দানে যাদের কাছে প্রমাণ থাকবে, যাদের কাছে দলিল থাকবে, যাদের কাছে প্রমাণ থাকবে, দলিল থাকবে, যাদের কাছে আমার নবী থাকবে, তারাই আল্লাহর দিদার পাবে, তারাই জান্নাত পাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মায়ার নবী, দয়ার নবী আসরের নামাজ পড়ে আমার নবী হুজরা মুবারক, আমার নবী মিম্বরে বসা। হঠাৎ করে একজন সাহাবী, চেহারা নমুনা দেখতে তেমন না, দেখতে সুন্দর না, কিন্তু আমার নবীর মহব্বতের সাহাবী। আরে সাহাবীর মর্যাদা কেমন, আমার নবীকে দেখার মর্যাদা কেমন! একটা মানুষ যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর সে যদি আল্লাহর ইবাদত করে, এরপরও সাহাবীর মর্যাদা অর্জন করতে পারবে না। সাহাবী কাকে বলে? যে ব্যক্তি ঈমানের অন্তরে ঈমান নিয়ে আমার নবীকে দুই নয়নে দেখেছে, ঈমান এনেছে, আমার নবীকে ভালোবেসেছে, তাকে বলা হয় সাহাবী। কালো সাহাবী দেখতে নমুনা তেমন সুন্দর না, আমার নবীর সামনে এসে আমার নবীকে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়েন না আমার সাথে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর সামনে দাঁড়ায়া এই কালো সাহাবী আমার নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে, কেন তোমার চোখের পানি ছাইরা আমার সামনে কান্দো? সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি বলতে সাহস পাচ্ছি না গো নবী। আমার নবী বলেন, তুমি সাহস করে আমার সামনে বলো, লজ্জার কোনো কারণ নাই। আমার সামনে লজ্জা করলে মনের কথা কার কাছে বলবা? আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম মনের কথা বলতেন, দিলের কথা বলতেন, শরীয়তের কথা বলতেন, মারিফতের কথা বলতেন, তরিকতের কথা বলতেন। আমার নবী বলতেন, সাহাবীরা শুনতো। আবার সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে জানার জন্য অনেক কিছু বলতো, আমার নবী জানায়া দিত। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরে, ও সাহাবী, লজ্জার কোনো কারণ নাই, লজ্জা কইরো না, তুমি আমার কাছে বলো। সাহাবী চোখের পানি সারে আর আমার নবীকে ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা দেখতে সুন্দর না, আমাকে দেখতে বড় ভালো লাগে না, আমার টাকা নাই, আমার পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করতে যেখানে যাই আমার কাছে কেউ বিয়ে দেয় না, আমার চেহারা সুন্দর না, আমার টাকা পয়সা নাই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই জায়গায় প্রস্তাব পাঠাই আমার প্রস্তাব রাখে না, আমার কাছে কারো মেয়ে বিয়ে দিতে চাই না। এই কথা বলে সাহাবী, কালো সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে কাঁদতে শুরু করলেন। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, আর কান্না কইরো না, কান্না কইরো না, যেহেতু তুমি আমার কাছে বলছো, আমি নবী তোমার বিয়ের দায়িত্ব নিয়ে গেলাম। এখন আর টেনশন করার দরকার নাই, কান্না করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। সাহাবী ডাকে দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা তো দেখতে সুন্দর না, আমার টাকা নাই, পয়সা নাই। আমার নবী কই, আর কথা বলা লাগবে না, তুমি বসো। আমার নবী তারে বসাইলেন। আমার নবী একটা কাগজ নিলেন, একটা কলম নিলেন, আমার নবী একটা চিঠি লিখছে। সুবহানাল্লাহ। কোন
কি লেখছে? কথা কন না, কি লেখছে? একটা চিঠি লেখছে আমার নবী। এই চিঠিটা লেখা আমার নবী বলেন, নাও তোমার হাতে চিঠিটা দিয়ে দিলাম, এখান থেকে হাঁটা শুরু করবা, 5-6 ঘন্টা লাগবে হাইটা যাইতে। সেইখানে যাওয়ার পরে একটা বাড়ি দেখবা, এই বাড়িটা আমার একজন মহব্বতের সাহাবীর বাড়ি। আমার সাহাবী টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা। তুমি আমার চিঠিটা তার হাতের মধ্যে নিয়ে দিবা। আমার চিঠিটা যেই মাত্র হাতের মধ্যে দিবা, আর বলবা চিঠিটা আমার নবী দিয়েছেন, এতটুকু বলতে হবে, আর কিছু বলা লাগবে না। সাহাবী আবারও ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারা সুন্দর না। আবার বলতেছেন, ধনী সাহাবী, বাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আমার কাছে বিয়ে দিবে কিনা? আমার নবী কই, চিন্তার কোনো কারণ নাই, তোমার চেহারা সুন্দর লাগবে না, তোমার টাকা পয়সাও লাগবে না, তোমার সম্পদও লাগবে না, আমি নবীর চিঠি তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ নবী। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা। এর চেয়েও বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা। আহা, এর চেয়েও বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা, মুহাম্মদ নাবিয়ানা। আমার নবীর উপরে দরুদ পড়লে ভালো লাগেনি? কথা বলেন, আমার নবীর উপরে দরুদ পড়লে ভালো লাগে কিনা? একটু গভীর মনোযোগে শোনেন। কালো সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চিঠি মোবারক হাতের মধ্যে নিলেন। আমার নবী বলেন, আর দেরি করবা না, এই মুহূর্তে চিঠিটা নিয়ে হাঁটতে থাকো। 5-6 ঘন্টা হাঁটার পরে একটা বাড়ি দেখবা, এই বাড়িটাও আমার মহব্বতের সাহাবীর বাড়ি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনী সাহাবী। এই সাহাবীর হাতের মধ্যে আমি নবীর চিঠিটা দিবা। এই কথা বলার পরে এই কালো সাহাবী আমার নবীর দরবার থেকে বিদায় নিলেন। হাঁটতে শুরু করলেন। 1 ঘন্টা হাঁটলেন, 2 ঘন্টা হাঁটলেন। একবার চিঠির দিকে তাকাই, আবার নিজের চেহারার কথা চিন্তা করে, একবার চিঠির দিকে তাকাই, আবার নিজের সম্পদের কথা চিন্তা করে, আবার চিন্তা করে, না না, আর সম্পদ লাগবে না, আর টাকা পয়সা লাগবে না, আর চেহারা নমুনা সুন্দর লাগবে না। আমার নবী বলছে, আমার নবীর চিঠি মোবারকটা যথেষ্ট হয়ে যাবে। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা রে, ও রূপগঞ্জের, আরে রূপগঞ্জের জাহাঙ্গীর মধ্যপাড়া আব্দুল কুদ্দুস মিয়ার বাড়িতে আজকের নুরানি ইমানি জান্নাতের বাগানের মাহফিলে জান্নাতি পরিবেশে যারা বসছেন, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, একটু গভীর মনোযোগে শোনেন। আমার নবীর ভালোবাসা কারে কয়, আমার নবীর প্রেম কাকে বলে একটু বুঝালন। এই সাহাবী হাঁটতে হাঁটতে 5 ঘন্টা হাঁটার পরে অনেক বড় একটা বাড়ি দেখলেন। বাড়ির সামনে একটা গেট আছে। কি আছে? এই গেটের সামনে একজন পাহারাদার। কালো সাহাবী মনে মনে কই, বাবারি, এত বড় বাড়িতে আমার কাছে বিয়ে দিবে? আমার নবী কোথায় জানি পাঠাইছে, কি জানি, লজ্জা শরম নিয়ে আবার লজ্জায় নি পড়ে যায়। আবার মনে মনে ইমান একিন, না, আমার নবী পাঠাইছে, এখানে আমি লজ্জা পাবো
কথা বলেন, লজ্জা পাবো? শোনেন, এত বড় গেট, পাহারাদার, কে তুমি? পাহারাদার বলতেছে, কে তুমি? চেহারা নমুনা সুন্দর না, দেখতে বেশি ভালো লাগে না, আবার পোশাক আশাদি সুন্দর না, কে তুমি? আমার নাম সাদ সালামি। তুমি কেন এসেছো? এই বাড়ির একজন, এই বাড়ির মালিক আমার নবীর সাহাবী, আমার নবী আমারে পাঠাইছে বাড়ির মালিকের সাথে আমার কথা বল। সুবহানাল্লাহ। এই বাড়ির মালিকের সাথে আমার কথা আছে, আমাকে এই বাড়ির মালিকের সাথে কথা বলার ব্যবস্থা করে দেন। পাহারাদার বলে, চেহারা সুন্দর না, পোশাকাদি সুন্দর না, আরে এত ধনী মানুষ তোমার সাথে কথা বলবে? এত টাকাওয়ালা পয়সাওয়ালা তোমার সাথে কথা বলবে নি? ও ডাক দেন, আমার সাথে কথা বলবে। এই কথা বলতে বলতে ওই বাড়িওয়ালা, আমার নবীর সাহাবী, টাকাওয়ালা বাড়িওয়ালা, আমার নবীর সাহাবী বাড়ির ভিতর থেকে শুনতেছে কে জানি গেটের মধ্যে কথা বলে। দৌড় দিয়ে গেটের সামনে আসলেন। আয়েশা দেখে কালো একটা মানুষ দাঁড়ায় রইছে। কালো মানুষ, কালো সাহাবী ডাক দিয়ে বলেন, আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নূরের নবীজি এই চিঠি মোবারক আপনার কাছে দিয়েছেন। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই ধনী সাহাবী ডাক দিয়ে বলেন, আপনি কোথায় থেকে এসেছেন? আমার নবী কোথায় থেকে আপনাকে পাঠাইছে? আমার পরিচয় যাই না নেন, আমার চেহারা সুন্দর না, টাকা পয়সা নাই, তবে আমি নবীর একজন সাহাবী, আমি একজন আমার নবীর গোলাম, আমি আমার নবীর সাহাবী, আমার নবী আমারে পাঠাইছে। এই চিঠিটা দিয়া পাঠাইছে। চিঠিটা যেই মাত্র হাতের মধ্যে নিলেন, একবার ধনী সাহাবী একবার চিঠির দিকে তাকাই, আর একবার কালো সাহাবীর চেহারার দিকে তাকাই। ধনী সাহাবী মনে মনে চিন্তা করলেন, আমার নবী পাঠাইছে, এখানে আমার কথা নাই। যদিও তার চেহারা সুন্দর না, যদিও তার টাকা নাই, যদিও তার পয়সা নাই, যদিও তার পোশাক সুন্দর না, কিন্তু আমার নবীর সাহাবী, আমার আর কথা চলবে না। ধনী সাহাবী বলেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি ঘরের ভিতর থেকে আসতেছি। ঘরের ভিতরে গিয়ে চিঠির দিকে তাকায় দেখে আমার নবী লেখছে, আমার সাহাবী রে, আমার একজন কালো সাহাবী রে তোমার কাছে পাঠাইছি। তোমার একটা মেয়ে আছে, এই মেয়েটারে আমি নবীর সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করে দিবা। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে চিঠির দিকে তাকাই, আবার মেয়ের চেহারার দিকে তাকাই। এই ধনী সাহাবীর মেয়েটা বড় সুন্দরী। সাহাবী মনে মনে চিন্তা করলেন, আমার কোনো আপত্তি নাই, যেহেতু আমার নবী পাঠাইছে, আমার আপত্তি নাই, তবে আমার মেয়েটা সুন্দরী মেয়ে, আমার মেয়েটা পছন্দ করবে কিনা আমি আমার মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে নেই। এবার চিন্তা করেন, মেয়ের কাছ থেকে অনুমতি নিবে, আর মেয়েটাও আমার নবীর প্রেমে পাগল, আমার আল্লাহর প্রেমে পাগল। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। এই সাহাবী চিন্তা করলেন, আমার মেয়েটা মদিনার হুরে মদিনা, তার চেহারা তো সুন্দর, আমার মেয়েটা রাজি হবে কালো চেহারা দেখলে? আমি একটু জিজ্ঞেস করে নিই। এই ধনী সাহাবী চিঠিটা নিয়ে মেয়েটার সামনে গিয়া কিছু বলে না। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা, ও বাবা, কি বলতেন জানি, কি জানি পেরেশানি, চিন্তিত ভাব, কি বলবেন? ও না, কিছু না। ও না, বলেন আপনার মনের ভিতরে কি কথা জানি। ধনী সাহাবী ডাক দিয়া কয়, মারে মা, আমার মদিনাওয়ালা কামলেওয়ালা দয়াল নবী পাঠাইছে তোমার বিয়ের প্রস্তাব দিয়া। আল্লাহু আকবার বলেন। আরে তোমার বিয়ের প্রস্তাব দিয়া পাঠাইছে গো মা। শোনো,
তোমার বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছে, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। তোমার যার সাথে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছে তার চেহারা সুন্দর না, টাকা পয়সা নাই, সম্পদ নাই, তুমি রাজি হইবা কিনা? আমার মনে ভিতরে কেমন কেমন জানি লাগে। আমি রাজি আছি, তুমি রাজি কিনা? মেয়েটা ডাকে দিয়া কয়, বাবা গো, আরে চেহারা যদিও সুন্দর না, যদিও টাকা নাই, পয়সা নাই, আমার মায়ের নবী, দয়ার নবী, মদিনাওয়ালা কামলেওয়ালা নবী প্রস্তাব দিয়া পাঠাইছে। এখানে আমার কথা নাই, এখানে আমি চেহারা দেখার সময় নাই, সম্পদের দিকে তাকানোর সময় নাই, টাকা পয়সার দিকে তাকানোর সময় নাই। আমার নবী পাঠাইছে, আমি রাজি আছি, বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। আমাদের সমাজের মেয়েরা একটু সুন্দর হইলে কি করে? আমাদের সমাজের মেয়েরা একটু সুন্দর হইলে বাবার কথা শুনে না, মার কথা শুনে না। আসেনি? কথা বলেন, আছে কি না? এই মোবাইলের কাছে, আয়নার কাছে গিয়ে বারবার দেখে, মাথার মধ্যে ওড়না দেয় না, বুকের মধ্যে ওড়না দেয় না, আরে সাজগুজ করে রাস্তার মধ্যে বের হয়, বুকরা নাই, পর্দা নাই। আছে কিনা? জবান খুলে কোন, আছে কিনা? আরে আয়নার সামনে গিয়ে বারবার দেখে, এভাবে লিপস্টিক দেয়, আলতা দেয়, তারপরে আরো কি জানি কি রে, ঠিক নি রে, ঠিক নেই, ঠিক নেই, আরো জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এভাবে আয়নার সামনে গিয়ে ছেলেদেরকে দেখানোর জন্য। আরে মেয়েরা, মহিলারা একমাত্র সাজতে পারবে তার স্বামীর জন্য। কথা বলেন, কথা বল, কথা বল, কথা বল, কথা বল। একমাত্র তার স্বামীর জন্য সাজতে পারবে। আর রাস্তাঘাটে মাথায় কাপড় না দিয়ে, বুকে ওড়না না দিয়ে বের হওয়া হারাম, হারাম। কথা বলেন, ঠিক কিনা? আমাদের সমাজের বৃদ্ধ মহিলা বুকটা পরে রাস্তায় যায়, কিন্তু 15-16 বছরের যুবতী মেয়েকে, নাতিকে সাথে নিয়ে যায়, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই। কথা কম, কথা কম। এই জন্য আমাদের সমাজে ইফটিজিং বাড়তেছে। কথা বলেন, একমাত্র মেয়েরা সাজবে, মহিলারা সাজবে স্বামীর জন্য, ঘরে সাজবে। যত পারো তত সাজো, ঘরে সাজো, যত পারো তত সাজো, ঘরে সাজো। ঠিক নি রে? কোন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। সকলে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো, আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসাই ওয়াসকুরনি পাগলা জুব্বা পায়। আল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ভালো লাগে না খারাপ লাগে? জবান খুলে বলতে হবে, ভালো লাগে না খারাপ লাগে? পিছনে যারা আছেন এরা মনে হয় ঘুমায় গেছে কেন কি? আল্লাহু আকবার। ওদের পিছনে এরা ঘুমায় গেছে। আল্লাহু আকবার আসতে কয়, জোরে বলেন আল্লাহু আকবার। পিছনে তারা আওয়াজ খুলেন, জবান খুলেন, আল্লাহু আকবার বলেন। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গো, ও বাবা শোনেন, আমার কোনো আপত্তি, আমার দিকে তাকান, আমার কোনো আপত্তি নাই। মদিনাওয়ালা কামলেওয়ালা নবী আমার বিয়ের প্রস্তাবের জন্য পাঠাইছে। চেহারা যদিও সুন্দর না, যদিও টাকা নাই, যদিও পয়সা নাই, আমি বিয়েতে রাজি আছি, ব্যবস্থা করেন। এই কথা শোনার পরে বাবা খুশি হয়ে গেল। বাবা চিন্তার মধ্যে ছিল, আমার মেয়ে যদি বিয়ের প্রস্তাবে রাজি না হয়, তাহলে আমি আমার
নবীর কাছে লজ্জিত হয়ে যাব, আমি আমার দয়াল নবীর কাছে লজ্জিত হয়ে যাব। চিন্তার মধ্যে ছিলেন। মেয়ের কথা শুই না বাবা খুশি হয়ে গেল। বাবা ডাক দিয়ে ওই কালো সাহাবীর কাছে গেলেন। তোমার কাছে কি আছে? বিয়ের বাজার করতে যাও। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার বাড়িতে সম্পদ নাই, আমি কি দিয়া বাজার করব? আবার বাবা দৌড়ে আসলেন মেয়ের কাছে, আইসা কয় মা, এই ছেলের নাকি বাড়িঘর সম্পদ কিছুই নাই, টাকা পয়সা কিছুই নাই, বিয়ের বাজার করার জন্য টাকা পয়সা নাই। এখন তুমি একটু ভালো কইরা বুঝা লও, তার কিন্তু বাড়িতে তেমন সম্পদ নাই, আর বাজার করবার টাকাও নাই, বাজার করার পয়সাও নাই, কি দিয়া বাজার করবে? আরে তুমি আমার মেয়ে, তুমি জন্ম হওয়ার পরে এত সুন্দর বাড়ি ঘর দেখছো, এই কালো সাহাবীর বাড়িতে তুমি থাকতে পারবা কিনা? তার কিন্তু তেমন একটা বাড়িও নাই, তেমন একটা সম্পদও নাই, চেহারাও সুন্দর না, ভালো কইরা বুঝা লও। মেয়েটা ডাক দেয়া কয়, বাবা গো, ও বাবা, যেহেতু আমার নবী পাঠাইছে, এখানে আর কথা চলবে না। যদি টাকা নাই, পয়সা নাই, বাবা তোমার টাকার তো অভাব নাই, ও বাবা তোমার টাকা পয়সার অভাব নাই, এই কালো সাহাবীরে দিয়ে দাও বাজার করার জন্য। এই কথা শোনার পরে বাবা বড় খুশি হইয়া গেছে। আমার মেয়ে এত বড় বাড়িতে জন্ম হইছে, আরে স্বর্ণের সামিজ মুখে দিয়া বড় হইছে, কিন্তু আমি বললাম এই সাহাবীর বাড়ি নাই, এই সাহাবীর টাকা পয়সা নাই, গরিবী হালে চলতে হবে। আমার মেয়ে তারপরও রাজি হয়ে গেছে। আমি আমার নবীর সামনে লজ্জিত হতে হবে না, আমি আমার দয়াল নবীর সামনে লজ্জায় পড়তে হবে না, আমার মেয়ে রাজি। আরে কিছু টাকা পয়সা দিলেন কালো সাহাবীর হাতে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কালো সাহাবীর হাতের মধ্যে ধনী সাহাবী কিছু টাকা পয়সা দিয়া কয়, যাও তুমি বাজারে যাও বিয়ের বাজার করার জন্য। আমার নবীর কালো সাহাবী যেই মাত্র বাজারে গেলেন বাজার করার জন্য, বাজার করবে, এই পূর্ব মুহূর্তে বাজারের কাছে যাওয়ার পরে কানের মধ্যে কে জানি আওয়াজ করলো। কোথায় থেকে একটা আওয়াজ কানের মধ্যে আসলো, মদিনার সাহাবীরা রে, ও মদিনার সাহাবীরা, আমার নবীজি যুদ্ধের ময়দানে যাচ্ছে, কে কোথায় আছো? আমার নবী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, তোমরাও যুদ্ধের ময়দানে আমার নবীর সাথে শামিল হয়ে যাও। মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার, আহা তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার। আমি মৃত লাশ হইলে কেহ নাহি নিবে কোলে, আমি মৃত লাশ হইলে কেহ নাহি নিবে কোলে। আমি যখন মারা যাব আমাকে কেউ কোলে নিয়ে বসে থাকবে না, আমাকে কাফন দাফন করায়া কবরের মধ্যে শোয়া দিবে। কথা বলেন আরো জোরে কন। আরে কবরের মধ্যে রাখবে, এই কবরে বাবা যাবে না, এই কবরে মা যাবে না, কবরের মধ্যে রাখা হবে মিল্লাতে আলা রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতে রাখা হবে। আরে মিল্লাত আমার নবীর হবে, আমার নবীর কাছে নবীর মিল্লাতে কবরে রাখা হবে। কথা বলেন। আপনাদের এলাকায় মনে হয় মারা গেলে মনে হয় বাবার সাথে ছেলে যায়, কথা কোন? ছেলে যায়, ছেলের সাথে বাবা যায়, মার সাথে মেয়ে যায়।
কথা কেউ কারোর সাথে কবরে যাবে? আরো যেরকম কেউ কারোর সাথে কবরে যাবে? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কন্যা এই দুনিয়া বলতে পারেন না আপনারা, যাইতেন না সাইরা? এই দুনিয়া কি ছেড়ে যাবেন না? কতক্ষণ ছেড়ে যাবেন? তো কোন নামার সাথে এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন, দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, মিল্লাতে রাসূলুল্লাহ, আমার নবীর মিল্লাতে রাখা হবে কবরে। কথা বলেন ঠিক কিনা? আইরে আমার মায়ার নবীর, দয়ার নবীর কালো সাহাবী যেই মাত্র শুনলেন আমার নবী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, যুদ্ধের ময়দানে একটু গভীর মনোযোগে শুনেন। আমার নবীর যুদ্ধের কথা যেই মাত্র কালো সাহাবী শুনল, মনের ভিতরে চিন্তায় পড়ে গেলেন, এতদিন পরে আমি বিয়ের ফিরিতে বলবো, মনের ভিতরে আনন্দ, কিন্তু আমার নবী যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিয়ের ফিরিতে বলবো, এইটা হতে পারে না। আমি বিয়ের ফিরিতে আনন্দ করব, আমার নবী যুদ্ধের ময়দানে যদি আমার নবী রক্ত মোবারক যদি জমিনে দেয়া দেয় আর আমার নবী যদি শহীদ হয়ে যায় যুদ্ধের ময়দানে, আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস থাকবে না। আল্লাহর সামনে কি কথা বলবো? না না, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। একবার হাতের টাকার দিকে তাকায়, আরেকবার আমার নবীর কথা চিন্তা করে, আবার বিয়ের কথা চিন্তা করে। এতদিন পরে আমার বিয়ের সময় আসলো, সুযোগ পাইলাম। আমরা হইলে কি করলাম? আমরা হইলে কি করলাম যে আমার নবী তো পাঠাইছে আমাদেরকে বিয়ে করার জন্য, আমাকে পাঠাইছে, যুদ্ধের ময়দানে না গেলেও সমস্যা নাই। এইটা হলো আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। অধিকাংশ মানুষের কথা বলেন, কথা বলেন, আমাদের অধিকাংশ মানুষের বিশ্বাস হলো আমার নবী পাঠাইছে বিয়ে করার জন্য, নবীজি যুদ্ধের ময়দানে যাচ্ছে, না গেলেও আমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমার নবীর সাহাবীর ঈমান দেখেন, আমার নবীর সাহাবীর ভালোবাসা দেখেন। সাহাবী কই না না, আমি বিয়ের ফিরিতে বসবো, আনন্দ করব, আমার নবী যুদ্ধের ময়দানে যাবে না না, এইটা হতে পারে না। হাতের টাকা দিয়া বাজারে গেলেন, টাকা দিয়া আরে বিয়ের বাজার করলেন না, বিয়ের সদাই করলেন না, একটা তলোয়ার কিনলেন।
সুবহানাল্লাহ বলেন। একটা তলোয়ার কিনলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। বিয়ে বাদ, আনন্দ বাদ, আমার নবীর সাথে আমাকে যুদ্ধ করতে হবে এই চিন্তা করে আরে টাকাগুলা দিয়া, বিয়ের বাজারের টাকা দিয়া একটা তলোয়ার কিনলেন। তলোয়ার কিনে আরে যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলেন। যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলেন। এই দিকটা সুন্দরী হুরে মদিনা, এত সুন্দরী মেয়েটা বিয়ের ফিরিতে বসার জন্য কত আনন্দ, আমার নবীর সাহাবীর সাথে আমার বিয়ে হবে। মেয়েটা বড় আনন্দিত, মনের মধ্যে আনন্দ নিয়ে সাজগুজ করে বসা আছে, আমার নবীর সাহাবী আমাকে বিয়ে করবে, আমার নবী পাঠাইছে বিয়ে করার জন্য। আনন্দ নিয়ে বসা, ওই দিকটা কালো সাহাবী বিয়ের বাজারের টাকা দিয়া তলোয়ার কিনা যুদ্ধের ময়দানে যাইতে শুরু করলেন। আরে যুদ্ধের ময়দানে যায় আমার নবীর প্রেমে পইরা, আল্লাহর প্রেমে পইরা যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলো। আল্লাহু আকবার বলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের বেঈমানেরা তলোয়ারের আঘাত করে আমার নবীর সাহাবী, কালো সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে মাথার মধ্যে এমন একটা আঘাত করলো কাফের বেঈমানেরা। আরে আরে ঘাড়ের মধ্যে এমন একটা আঘাত করলো, মাথাটা এক খণ্ড হয়ে গেল, বডিটা আরেক জায়গায় পড়ে রইল, মাথাটা এক জায়গায় পড়ে রইছে। আমার আল্লাহর প্রেমে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কাফের বেঈমানেরা ওনাকে শহীদ করে দিলেন। মাথাটা এক জায়গায় পড়ে রইছে, বডিটা আরেক জায়গায় পড়া আছে। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে কারা কারা শহীদ হইছে তোমরা একটু দেখো, কে যুদ্ধ কইরা শহীদ হয়ে গেছে, এদেরকে দাফন কাফন করতে হবে। তোমরা শোনো শোনো, আমার কালো সাহাবী তারে পাঠাইছিলাম বিয়ে করার জন্য, আমি দেখছি সে যুদ্ধের ময়দানে চলে আইছে, বিয়ে করে নাই, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহু আকবার। আমি দেখেছি আমার কালো সাহাবী আমার ভালোবাসাই পইরা, আমার আল্লাহর ভালোবাসাই পইরা ইসলামের জন্য যুদ্ধের ময়দানে চলে আসছে। আমি তার যুদ্ধের ময়দানে দেখেছি, যুদ্ধের মাঠে দেখেছি। দেখো তো আমার কালো সাহাবী কোথায় আছে, আমার কালো সাহাবী কোথায় আছে একটু তালাশ করে দেখো। সাহাবায়ে কেরাম তালাশ করলেন, পায় না। হঠাৎ করে দেখে যুদ্ধের ময়দানের এক কর্নারে একটা বডি পইরা রইছে, মাথা এক জায়গায়, বডি আরেক জায়গায়। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, নবীজি মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালো সাহাবী বডিটা এক জায়গায় পইরা রইছে, মাথাটা আরেক জায়গায় পইরা রইছে। আমার নবী যেই মাত্র কথাটা শুনলেন, আমার নবী যাইতে শুরু করলেন, আমার নবী চোখ মোবারকের পানি মোবারক ছাড়তে শুরু করলেন। এই কালো সাহাবীর বডির কাছে গিয়ে দেখে, আরে সাহাবীর হাতের মধ্যে তলোয়ার দেখা যায়। আমার নবী কই তারে পাঠাইছিলাম বিয়ে করার জন্য। সাহাবীরা রে দেখো, আমার কালো সাহাবী আমারে কত ভালোবাসে, আমার আল্লাহকে কত ভালোবাসে, তারে পাঠাইছিলাম বিয়ে করার জন্য, কিন্তু বিয়ে করে নাই। আসছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এই কথা যেই মাত্র আমার নবী বলেন, আমার নবী চোখ মোবারকের পানি মোবারক ছাড়লেন। আমার নবীও কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে, আমার নবীও কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে। হঠাৎ করে একটা বুকরাওয়ালা মহিলা, একটা বুকরাওয়ালা মেয়ে আমার নবীর সামনে আইসা যুদ্ধের ময়দানে দাঁড়ায়া গেছে। একটা বুকরাওয়ালা মেয়ে আমার নবীর সামনে আইসা দাঁড়ায়া আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নেন আপনার লেখা চিঠি মুবারক, এই নেন আপনার লেখা চিঠি মুবারক। যেই মাত্র আমার নবী চিঠিখানা দেখলেন, আমার নবী হাত মুবারকে চিঠিটা হাতের মধ্যে নিয়ে দেখে যেই চিঠিটা কালো সাহাবীর হাতে লেখা দিয়েছিল, এই চিঠিটা মেয়েটার হাতে দেখা যায়। এই মেয়েটার হাত থেকে আমার নবীর হাত মুবারকে দিলেন। আমার নবী ডাক দেয়া কয়, কে তুমি? মেয়েটা ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কালো সাহাবীরে যার বাড়িতে পাঠাইছিলেন বিয়ে করার জন্য, আমি সেই ধনী সাহাবীর মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীরে পাঠাইলেন বিয়ে করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তার চেহারা সুন্দর না, সম্পদ নাই, আমি তার চেহারার দিকে তাকাই নাই, আমি তার সম্পদের দিকে তাকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুই না আমি বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। আমার আব্বা টাকা পয়সা দিয়া তারে পাঠাইছে বাজারে বিয়ের বাজার করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বৈশা রইছি, আমার মনের মধ্যে বড় আনন্দ। আমার নবী আমার বিয়ের প্রস্তাব পাঠাইছে, এর থেকে বড় আনন্দিত আর কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বসা রইছি বিয়ের জন্য, আমি প্রস্তুতি নিয়ে বসা আছি বিয়ের জন্য। আপনার কালো সাহাবীর বাজারে পাঠাইছে বাজার করার জন্য, আসে না, বাজার নিয়ে আসে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর অপেক্ষা করার পরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কে জানি আইসা খবর পাঠাইছে। কালো সাহাবীরে পাঠাইছিলেন বাজারে বিয়ের বাজার করার জন্য। ওই কালো সাহাবী বাজার না কইরা বাজার থেকে একটা তলোয়ার কিনা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবরটা যেই মাত্র আমার বাড়িতে গেল, আমার কানে গেল, আমি আর দেরি করলাম না। নবী গো, যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করতেছেন, আপনার কালো সাহাবীও যুদ্ধের ময়দানে চলে আসছে। আপনার প্রেমে পইরা, আল্লাহর প্রেমে পইরা আমি হাতের মধ্যে চিঠিটা নিয়ে যুদ্ধের ময়দানে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা দেখি আপনার সাহাবী আর দুনিয়ার বাড়িতে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, দয়ার নবী, আয়েশা দেখি যুদ্ধের ময়দানে আপনার সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় জিহাদ কইরা শহীদ হয়ে গেছে, আপনার প্রেমে পইরা জিহাদ কইরা শহীদ হয়ে গেছে। আমার আপত্তি নাই, আমি আরো বেশি খুশি, আমি আরো বেশি খুশি। আপনার প্রেমে পইরা যুদ্ধে শহীদ হয়ে গেছে, আল্লাহর প্রেমে পইরা যুদ্ধ কইরা শহীদ হয়ে গেছে। নবীজি, আমার কোনো আপত্তি নাই, আমি আরো বড় বড় খুশি, আমি আরো বড় আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ওয়াদা রাখবেন। আমার নবী ডাক দেয়, কই কি ওয়াদা? আমার নবী বলেন, কি ওয়াদা তোমার রাখবো? মেয়েটা ডাক দেয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর সাথে আমার বিয়ে হই নাই গো নবী দুনিয়ার বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন দুনিয়ার বাড়িতে বাঁচব আমি আর বিয়ে বসব না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনার এই সাহাবীর সাথে আমার বিয়ে পড়ায়া দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ আমার বুঝে আসলো না, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে পরকালে আপনার এই সাহাবীর সাথে আমার বিয়ে পড়ায় দিবেন। আমি দুনিয়াতে আর বিয়ে করব না। আপনার প্রেমে পইরা আপনার সাহাবী বিয়ের ফিরিতে না বইসা, আনন্দ না কইরা, বিয়ের আনন্দ বাদ দিয়া যুদ্ধের ময়দানে যেহেতু শহীদ হইয়া গেছে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীকে আমি বিয়ে করব, এছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। জান্নাতের ভিতরে তার সাথে আমার বিয়ে আপনি নবী নিজে পড়ায়া দিবে।